নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। এখানে আমি আজকে বানাবো রুই মাছের একদম হালকা পাতলা একটা ঝোল। তো যেটা গরমের সময় কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। তো দেখুন, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। আর এখানে দেখুন, আমি মাছের ঝোলটা বানানোর জন্য সবজি নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। সজনে ডাঁটার যে খোলাটা হয়, তো সেটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি পেঁপে। তো এই পেঁপেটাকে আমি এইভাবে, খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলা নয়, এইভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচকলা। তো কাঁচকলাটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এটাকে আমি হলুদ দিয়ে কাঁচকলাটাকে মাখিয়ে ধুয়ে নিয়েছি। হলুদটা দিয়েছি তার কারণ কাঁচকলার মধ্যে যে কষটা ভাবটা থাকে, তো সেটা আর হবে না। আর এখানে নিয়েছি আমি আলু। তো আলুটাও খুব বেশি মোটা বা পাতলা নয়, আলুটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো তেজপাতা। তো চলুন মাছের ঝোলটা আমি কিভাবে বানাবো সেটা দেখা যাক। রুই মাছের ঝোলটা বানানোর জন্য আমি প্রথমে রুই মাছটাকে আগে ম্যারিনেট করে রুই মাছটাকে ভেজে নেব। তো নর্মালি যেভাবে ম্যারিনেট করে লবণ আর হলুদ দিয়ে, সেইভাবেই মাছটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। আর এদিকে আমি মাছগুলো ভাজার জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা এখানে গরমও হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো খুন্তি দিয়ে আমি তেলটাকে একটু কড়াই গায়েতে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা এখানে গরমও হয়ে এসেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি লালচে করে দু পিঠ মাছে ভেজে নেব। তো মাছগুলো আমার দু পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব একইভাবে। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলোকে একটু ভেজে নেব। আর সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। তো দেখুন, ডাঁটাগুলো হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপেগুলো। তো সমস্ত কিছু নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। তো সমস্ত কিছু সবজি আমি মিনিট 2-এর মতো একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা মাছের ঝোল,
তো সেই কারণে এখানে ঝোলটা কিন্তু খুব বেশি ঝাল বা রিচ কোনোটাই হবে না। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে সবজির সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও একসাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছের ঝোলটা কিন্তু একদমই কম তেল মশলায় হয়। শরীরের পক্ষে কিন্তু খাওয়া খুবই উপকার। আর সব কিছু কিন্তু সবজি এখানে উপকারী সবজি রয়েছে। তো কয়েকটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে করে ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। তো যেহেতু এটা মাছের ঝোল, সেই কারণে এটা একটু ঝোলঝোলই হবে। তো সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর মিনিট 20 পর আমি ফিরে এলাম। আর এখানে দেখুন সমস্ত কিছু সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তো মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না, তাহলেই এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে তৈরি হয়ে গেল সজনে ডাঁটা, আলু, কলা, পেঁপে দিয়ে একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। তো এইরকম যদি দুপুরবেলা গরমের সময় একটা মাছের ঝোল থাকে, কিন্তু দুপুরের খাওয়াটা একদম তৃপ্তি করে খাওয়া হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে তো ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।